হ্যাঁ, এই যে বড় বড় ট্রলার আসতেছে। ও বলকেট বলকেট বড় বড় বলকেট আসতেছে। বলকেট থেকে মাইক দিয়ে বলা হচ্ছে আপনারা নদী দখল করবেন না, নদী থেকে একটু চেপে বসুন, কারণ দেখেন পুরা নদী দখলে আছে শিকারীদের। তো আমরা মোটামুটি ছেড়ে বসার চেষ্টা করেছি। এই যে বলগেট, টাইটানিক জাহাজ, মিনি টাইটানিক, বাট তারপরেও আসলে আমরা একটা আতঙ্কের মধ্যে আছি যে এই যে বলগেট চলে গেল। কিসে? ও মাই গড, কে কিসে? আমাদের এখন এই যে বলগেট চলে গেছে, এখন দেখেন ঢেউ আসতেছে। এই ঢেউয়ের মধ্যে আসলে আমরা খুব রিস্কে আছি, কারণ আমাদের নৌকাটা আছে খুব একটা সুবিধা না। এই দেখেন নৌকার জোড়াতালি, এপাশেও দেখাই, এপাশে তো পুরাই ভাঙ্গা। তো যাই হোক, আমরা মাঝে মধ্যে ঢেউ আসতেছে, যে ঢেউয়ে আমাদের আসলে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। এক পর্যায়ে বলা ছিল আমি আজকে ভয় পাচ্ছি অনেক, যে মানে কিছু হয় কিনা, কোনো দুর্ঘটনাই ঘটে কিনা, এরকম একটা ভয়ের মধ্যে আসলে আমি আছি। কারণ এগুলো যাওয়ার সময় যে ঢেউ হচ্ছে, হ্যাঁ বলগেট গেল, ঢেউ এলো না। তো আমি তো ভয়ে আছিলাম যে না জানি কি হয়। এই যে আমাদের আর হলো নৌকাটা থাকে হলো এরকম চুক্কা, তো ও দুই সাইড থেকে দেখা গেছে যে পানিটা সইরা যায়, আর এটা সইরা যায় না। তো শফিকুল, রিফাদের তো ভালো অভিজ্ঞতা, চাকরি বাকরি করছে মনে হয় বলগেটে। রিফাদের কত বছরের অভিজ্ঞতা বলগেটে থাকার? নৌবাহিনীতে 2 বছর চাকরি করছি, পরে ভালো লাগে না। ইব্রাহিমের বন্ধু আসলে নৌবাহিনী যোগ্য না আমার জন্য, নৌবাহিনীতে পানিতে নিয়ে যায় না। আমি আসলে পানি প্রিয়, আমি মাছ ধরতে খুব ভালোবাসি। ওই যে আরো শিকারীরা এসে বসতেছে, শিকারী ভাইরা। এল্লা ওইটা বলগেট কেমনে কাটাই যাবে। বলগেট দেখেন আপনার, মানে কি একটা অবস্থা, এমন ভাবে নৌকা বসছে, ডাইনে যাইয়া আবার হচ্ছে টার্নিং করে কাইটা আবার হচ্ছে বামে যাচ্ছে। দেন বলগেটের জীবনে আসলে তেজপাতা কিছু নাই বললে চলে। কি আবার বলগেট? আসলেই তো নেক্সট বলগেট কাম। আমরা আসলে আজকে বলগেট প্রেসারে আছি। এই যে পাশে বলগেট দেখেন, বলগেটটা মোটামুটি দূরে আছে, আমি জুম করেছি আমার সর্বোচ্চটা, বাট দেখা যাচ্ছে হালকা হালকা। ও তো পুরো ভাঙচুর করতে করতে আসতেছে, আল্লাহ জানে এইটার ঢেউ আমাদের কি অবস্থা হয়। কারণ আমরা উথাল পাথাল একটা অবস্থার মধ্যে আছি। শফিকুল, তাহলে আমরা কি অবস্থার মধ্যে আছি? আমার অবস্থা ভাই সেই দেন আমার সেটআপ, এই যে শফিকুল সেটআপ, লুঙ্গি দিয়া ছাতি দেওয়া বানাইছে, করা সেটআপ। যাই হোক, সারাদিন আমাদের অনেক অনেক বলগেটের সম্মুখীন হইতে হবে। এদিকে আমাদের লাড্ডু ঝুলতেছে, যে কোনো সময় মাছ উপর থেকে খাবলা দিতে পারে। আর একটু সময় হইলে এই যে আমরা মাথা চেক দিলাম, মাথা ঠিক আছে, ভিউয়ার্সরাও দেখতেছে। তো কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। না লাইভে না, ভিডিওতে। এই যে কাউ কাউ শুরু হয়ে গেছে, কাউ কাউ শুরু হয়ে গেছে। বলগেট বনাম শিকারীদের ঝগড়া, যে কোনো সময় বলগেট ঘুরান দিয়া, যে কোনো সময় বলগেট ঘুরান দিয়ে কিন্তু আক্রমণ করতে পারে শিকারী আর বলগেট। শিকারী হ্যাঁ বলগেট আগরে কামড় দিব না।
ওই আবার কনে গেল? তোমরাই বা শুরু করছো কে? আকাশ পাতাল ব্যবধান। বিশাল বড় বল গেট চলে আসতেছে। আসলে আজকে মনে হয় আমাদের বল গেট দিন, বল গেট দিয়েই পার হয়ে যাব। নৌকার মধ্যে বসার অন্যরকম একটা ফিল আছে। আর এই বল গেটের যে ঘটনাগুলো আসলে এগুলো তো মানে কি বলবো, একটু পরপর যাচ্ছে আর ব্যাপক পরিমাণ ঢেউ হচ্ছে। নৌকার মধ্যে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে। আর আজকে নৌকাটা নিচে আমরা আসলে কারাকান্দিতে নৌকা পাওয়া খুব টাফ। এই যে দেখেন আমাদের নৌকাটা মোটামুটি খুবই চিকন, তবে বড়। নৌকাটা আমাদের অনেক বড় কিন্তু চিকন। চিকন থাকার কারণে আমি আসলে ভরসা পাচ্ছি না। আল্লাহ, বল গেট 1, বল গেট 2, বল গেট 3 এত আগে আল্লাহ সাইড দে পিছে আরেকটা 5টা এই সিরিয়ালে সাইড দে। এই যে বল গেট শিপ আল্লাহ, বল গেটের হর্নটা শফিকুল দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। একটা দুইটা ও এটা আমাকে সাইলেন্ট না? হ্যাঁ হ্যাঁ, এটা আমাকেও সাইলেন্ট দিতে হবে। আমরা কিন্তু আরে এখন আহে না, একটু পরে দাও যে আমাকে বল গেটে না আছে। প্রচুর পরিমাণে ঢেউ আসতেছে। এই যে দেখেন কি পরিমাণ ঢেউ। আশা করি আপনারা আমার দুই পাশের ভাই ব্রাদারের বিনোদন উপভোগ করতেছেন, যারা দেখতেছেন। বল গেট ইউডা দিয়ে আমাকে বিলিয়ে আইতেছে রে। এইগুলো কি আসলে? হ্যাঁ এইটা তো শুকাই দেবেন তো ঘুরে গেল গা। এই যে বল গেট, ও ওখানে যে ওকে ঘুরাই দিছে। দেখেন বল গেটের নিচে কি পরিমাণ পানি উথাল পাতাল করতেছে, যেটা ঢেউয়ে আমরা বাঘ খেয়ে যাচ্ছি আসলে। ওই দেখেন কিভাবে ঘুরে যেতে হচ্ছে বাইকের মতো। বল গেট চালক আজকে বাইক চালাইতেছে রে, প্যারার ঠেলায়। হ্যাঁ স্পিড ভালো আছে। এল্লা বল গেটে দি সিমরা বাগান। ওই চাবি আছে একটা, ওই কাকা চাবি আছে একটা, চাবি আছে কাকা রে। বাইস্তারে চা খাওয়াইলা না রে, বাইস্তারে চা খাওয়াইলা না। এ তো পুরো সমুদ্র সৈকত বানাই দিয়েছে। আগে টপ ফালাচ্ছে। যাই হোক আমরা টপ ফালাইছি, আমাদের মোটামুটি সবকিছু রেডি। এখানে আমার এই যে রডগুলা, আমি কিন্তু আজকে নদীতে খেলতেছি। আমি আমার ছোট ছোট মিনি সেটআপ নিয়ে আসছি, মিনি রড, যেগুলো নৌকায় খেলার জন্য আমি নিছি মূলত। তবে নৌকায় তেমন একটা বসা হয় না, এর জন্য ফালানো হয় নাই। তো যাই হোক দেখা যাক কি হয়। আশা করি আল্লাহ যদি নসিবে কিছু রাখে হিট, তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো। এই দেখেন আমাদের নৌকা কেমন বাঘ খাচ্ছে, কি পরিমাণ ঢেউ। আর এই যে শফিকুল একবারে চান্দির মধ্যে বয়ে রয়েছে, এদিকে রিফাত এক চান্দির মধ্যে বয়ে রয়েছে, আমি আছি মাঝখানে। সাথেই থাকুন, ইনশাল্লাহ হিট নিয়ে আসতেছি কিছুক্ষণের মধ্যে, যদি আল্লাহ নসিবে রাখে। আবার দেখা হচ্ছে কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন এবং দেখতে থাকুন।